এই প্রশ্নে বলা হচ্ছে একজন দোকানদার একটি পণ্যের দাম তার ক্রয় মূল্যের থেকে 60% বেশি ধার্য করেন। তার মানে কি, ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি, যদি তোমরা 100 ধরো, 100-র উপরে বলছে 60 টাকা বেশি করে কি করছে, সে তার যেটা মার্কড প্রাইস সেটাকে সেট করছে, মানে 100 প্লাস 60 মানে হচ্ছে 160 রুপিস হচ্ছে মার্কড প্রাইস। এবার বলছে এবং তিনি 10% ছাড় দেন। এবার নিশ্চয়ই জানো যে ডিসকাউন্টটা কার উপরে দেয়, মার্কড প্রাইসের উপরে হয়। আর ডিসকাউন্টটা দেওয়ার পরে সেটা কি বেরোয়, সেলিং প্রাইস, মানে এই 100 টাকার উপরে কি করা হবে, 10% ডিসকাউন্ট দেওয়া হবে। 10% মানে কত, 1/10, মানে হচ্ছে 10 টাকায় 1 টাকা ছাড়, মানে 10 টাকার জিনিসটা 9 টাকায় বিক্রি হচ্ছে, মানে 9 টাকায় বিক্রি হচ্ছে, তাই 9 দিয়ে গুণ করবে, আর 10 টাকার জিনিসটা আগে 10 ছিল, মানে মার্কড প্রাইসটা 10 ছিল, সেটা দিয়ে ডিভাইড করা হচ্ছে। এবার এই স্পিডটা দেখো 0 0 কেটে যাচ্ছে, 16 into 9 মানে কত হচ্ছে 144। তাহলে 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, 144 টাকা কি হচ্ছে সেলিং প্রাইস। এই যে বেশি হচ্ছে কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস, মানে 144 মাইনাস 100 কত হচ্ছে 44, তাহলে প্রফিট হচ্ছে 44। এবার বলছে তার কত শতাংশ লাভ হয়েছে তা নির্ণয় করো। আচ্ছা, শতাংশ মানে কি, পার্সেন্টেজে 100-এ কত হয়েছে। এবার প্রফিটটা কার উপরে, কস্ট প্রাইসের উপরে করা হয়, কস্ট প্রাইসটা 100, মানে যেটা বেরিয়েছে সেটাই তোমার পার্সেন্টেজে, মানে 44% ডিরেক্টলি আনসার করতে পারবে। বা এরকম ভাবে 44 ডিভাইডেড বাই কস্ট প্রাইস 100 ইন্টু 100 করলে দেখো সেই 100 কেটে গিয়ে 44% তোমাদের কারেক্ট আনসার আসবে। তোমাদের যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে আর এরকম অসাধারণ আরো কন্টেন্ট পেতে চাও, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ ট্রিক নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।